ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই আছেন। তাই আজকে সেই মানুষদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা ইলিশ মাছের রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে এবার ঝটপট রান্না করে নেওয়া যায় এই ইলিশ মাছটা। এখানে আমি বড় সাইজের দুইটা ইলিশ মাছ নিয়েছি, মানে 2 কেজি দুইটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ইলিশ মাছের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ বাটা, পরিণত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আদা বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে একটু জিরা বাটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে আমি মাটির চুলায় রান্না করব, আর মাটির চুলার রান্না তো এমনিতেই অনেক মজার হয়। আজকে আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করব, সেজন্য এখানে আমি মিষ্টি কুমড়াগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এরপরে মিষ্টি কুমড়াটা আমি মশলার সাথে মিশিয়ে, এখানে মিষ্টি কুমড়াটা যাতে আরেকটু মিষ্টি লাগে সেজন্য আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি মশলার সাথে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এরপর আমি এতে পানি দিয়ে দিচ্ছি যাতে এই পানিতে আমার তরকারিটা হয়ে যায়। এখন আমি পানির সাথে মিষ্টি কুমড়াটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি অনবরত জাল করে যাব যাতে তরকারিতে বলক চলে আসে। তরকারিতে আমার বলক চলে আসছে, এখন আমি এক এক করে ইলিশ মাছগুলো উপর থেকে এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু প্রথমে কোনো নাড়া দেব না, তাহলে ইলিশ মাছগুলো ভেঙে যাবে। সেজন্য আমি কিছুক্ষণ পরে যখন মাছটা একটু শক্ত হয়ে যাবে, তখন আমি এরকম করে একটু আলতো হাতে করে, মানে নরম করে একটু নেড়ে দিচ্ছি যাতে মাছটা আমার ভেঙে না যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ, শুধু ফ্লেভারের জন্য, ঝালের জন্য না, যাতে কাঁচামরিচ একটা দারুণ ফ্লেভার আসে। এখন আমি আবার একটু নরম করে হাতে মাছের তরকারিটা নেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। যারা এইরকম ইলিশ মাছ খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে।